13 জুন ইসরায়েলের আঘাতে আক্রান্ত হবার পর 10 দিনের প্রত্যাঘাতে ইরানের পারফরম্যান্স একেবারে লাজবাব। আজকের প্রত্যাঘাত সে করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে, তবে আঘাত করেছে ইসরায়েলকে। যুক্তরাষ্ট্র হামলা করার পর তেহরান বলেছিল যে এবার ইরানের পালা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো ছাড় পাবে না। তবে আপাতত ইসরায়েলেই আক্রমণ চালিয়েছে ইরান। প্রায় 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে ইসরায়েলে। ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের অন্তত 10টি এলাকায় আঘাত হেনেছে, আর এতে 86 জন আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল লক্ষ্য করে ইরান থেকে ছোড়া প্রায় 20টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। দেশটির জরুরি পরিষেবা সংস্থা ম্যাগন ডেভিড অ্যাডাম MDA জানিয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এমন অন্তত 10টি এলাকার দিকে যাচ্ছে তাদের টিমগুলো। আহতদের মধ্যে একজন ইসরায়েলের মধ্য দক্ষিণাঞ্চলীয় সফেলা এলাকার। বন্দরনগরী হাইফা সহ ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে প্রাথমিক প্রতিবেদনগুলোতে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইফায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে সেখানে কোনো সতর্কতামূলক সাইরেন বাজেনি বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে। IDF জানিয়েছে, প্রাথমিক সাইরেন বাজার পর মধ্যাঞ্চলে হামলা হয়। এরপর উত্তরাঞ্চলের দিকে আরেক পশলা ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার সময় সেখানকার এলাকাগুলোতে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে, উপকূলীয় এলাকা, মধ্যাঞ্চল ও তেল আবিব মেট্রোপলিটন এলাকাগুলো থেকে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর এসেছে। এসব এলাকার ভবন ও গাড়িগুলোতে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে, আর তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর টিমগুলো ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। ইসরায়েলের মধ্যাঞ্চলের এক ঘটনাস্থল থেকে MDA এর জরুরি চিকিৎসা কর্মী মতি নিশান বলেছেন যে এটি একটি বড় ধ্বংসের দৃশ্য। বেশ কয়েকটি দোতলা আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কিছু ধসে পড়েছে। MDA ঘটনাস্থলে এসেই দমকল বাহিনী ও হোম ফ্রন্ট কমান্ডের সদস্যদের সঙ্গে মিলে তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, বেন গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থানকে লক্ষ্যবস্তু করেছে ইরান। অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে আছে সহায়তা ঘাঁটি, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্র। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হয়েছে। শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দোতে হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই ইরানকে 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়ার 2 দিন পরই হামলা করে বসেন তিনি।